আজ দেখো বন্ধুরা, একটু বাড়িতে কুলের আচার করেছিলাম। টক ঝাল মিষ্টি কুলের আচার। ভাবলাম আচার যখন করছি তো বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিই। তাই দেখো কুল নিয়ে নিলাম। কুলের বোঁটাগুলো ছাড়ানো হয়েছে, ছাড়ানো হয়ে গেছে। এবার কুলগুলো আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। দেখো বেসিনের মধ্যে জল ছেড়ে দিয়ে ভালো করে ডলে ডলে তোমার কুলগুলো ধুয়ে নেব। তো সব কুলের বোঁটা ছাড়ানো আছে। আর দেখো সুন্দর করে ধুয়ে আমি জলটা ঝরাতে রেখে দিয়েছি একটা ঝাঁঝরি। দেখো এখানে একটা শিলনোড়া ধুয়ে পরিষ্কার করে আমি শুকনো করে নিয়েছি। আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। কিছু শুকনো মশলা ভাজা করে নেব। তো শুকনো মশলার ভাজা করে নিয়েছি। দেখো ভাজার মধ্যে এখানে আছে জিরিয়া, কিছু গোটা ধনিয়া, সামান্য পাঁচফোড়ন আর 3টে শুকনো লঙ্কা। টক ঝাল মিষ্টি আচার হবে তো ওই জন্য আমি একটু লঙ্কা দিয়েছি। ঝাল ঝাল হবে, ভালো লাগবে খেতে, তাই না? এবার দেখো কড়াইতে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। বেশি তেল দিতে হবে না, অল্প তেল দিলে হবে। তেলটা গরম হয়ে গেলে আমি কিছু পরিমাণে পাঁচফোড়ন আর 2-3টে শুকনো লঙ্কা এই তেলের উপরে দিয়ে দিলাম। একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো নাড়াচাড়া করে নিয়ে এবার কি করব, এই যে যে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওই কুলগুলো আমি ঢেলে দিলাম কড়ার ভিতরে। ঢেলে দিয়ে এবার ভালো করে নাড়তে থাকবো। নাড়তে থাকতে হবে, আর না হলে কি হবে, যেহেতু এটাতে জল ঝরে গেছে নিচে, তোমার তেল দেওয়া হয়েছে। এবার কি হবে, একটু ভাজা ভাজা করে নেব। আর না হলে নাড়তে না থাকলে না পুড়ে যাবে, কালো কালো হয়ে যাবে। আর পুড়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না। ওই জন্য যাতে পুড়ে না যায় ওই জন্য ভালো করে নাড়তে থাকতে হবে। আর যাতে বোঁটাগুলো ছাড়ানো আছে, কুলগুলো এমনি আপনা আপ তোমার ফেটে যাবে, ফেটে গিয়ে মাখো মাখো হয়ে যাবে। ওই জন্য আমার আর এক্সট্রা কিছু করতে হবে না। দেখো ভালো করে নেড়ে নিচ্ছি এদিক ওদিক করে। আমার ভালো করে কুলগুলো নাড়াচাড়া করে ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার দেবো, দেখো এর মধ্যে গুড় দিয়ে দেবো, আখের গুড় দিয়ে দেবো। এবার আমি এর ভিতর কিন্তু কোনো জল দেবো না, ইউজ করব না, কেননা গুড় দেওয়া হচ্ছে। গুড়ে যে গুড়টা গলবে তার সাথে সাথে মানে কুলটাও গলে যাবে, এর সাথে মেখে যাবে, মাখো মাখো হয়ে যাবে। ওই জন্য গুড়টা দিয়ে দেখো কুলটার সাথে ভালো করে এবার নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে একসাথে করে মিশিয়ে নিচ্ছি। নাড়তে নাড়তে কুলটা মানে সরি ওই গুড়টা যখন গলে যাবে তখন গিয়ে জল গলবে, জল জল হবে, এই জালে জালেই হয়ে যাবে। আর নাড়তেই থাকতে হবে, নাড়তেই থাকতে হবে, আর না হলে পুড়ে যাবে। আর এদিকে দেখো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। যতই মিষ্টি হোক যাই হোক লবণটা দিতেই হবে, লবণ না দিলে তো ভালো লাগবে না খেতে, না? লবণটা তো রাখতেই হবে। আর এবার দেখো আমার গুড়টা গলে গেছে, গুড়ের সাথে কুলটাও জাল হচ্ছে। আমি একটা খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, নাহলে নিচে লেগে গেলে পুড়ে যাবে, পুড়া পুড়া হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আর দেখো আমি নাড়াচ্ছি আর দারুণ একটা ফ্লেভার বেরোচ্ছে, মানে গুড়টার সাথে কুলটা জাল হচ্ছে আর দারুণ ফ্লেভার বেরোচ্ছে। নাড়তে নাড়তেই কুলগুলো ফেটে ফেটে যাচ্ছে। আর এই কুলের মানে কুলটার আচারটা দারুণ টেস্ট হয়েছিল, দারুণ স্বাদ হয়েছিল খেতে। দেখো আমার আচারটা না প্রায় হয়েই এসেছে, দেখেছো? জাল হচ্ছে। এবার গ্যাসটাকে কমিয়ে দিতে হবে, কিন্তু কমিয়ে করতে হবে, হাইতে রাখা যাবে না, কমিয়ে করতে হবে। তো আমি একভাবে নাড়তেই রয়েছি। আচারটা হয়ে এসেছে, কালারটাও দারুণ এসেছে। খুন্তি দিয়ে একটু করে দিচ্ছি, মানে খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিলে পরে যেইগুলো আস্ত আছে, কুলগুলো যদি কিছু আস্ত থাকে সেইগুলো গলে যাবে। ওই জন্য খুন্তি দিয়ে একটু কুলগুলো একটু ঠেসে ঠেসে দিচ্ছি আমি। দেখো একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, এই মশলাটা একটু গোটা গোটা থাকবে, পুরো মিহি করা যাবে না। এবার সেই ভাজা মশলাটা আমি এর ভেতর দিয়ে দিলাম। এবার মশলাটা দেওয়ার পরে দারুণ একটা সেন্ট বেরিয়েছে, দারুণ সেন্ট বেরিয়েছে, মানে একদম জিভে জল চলে আসছে।
এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম, আর একটু ছিল সেইটুকুও দিয়ে দিলাম। ভেবেছিলাম দেব না, ভাবলাম যে না দিয়েই দিই, কোনো অসুবিধা নেই, অল্প একটু ছিল তাই দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কুলের সাথে লাগিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার কুলের আচার। বন্ধুরা একটু বলবে আচারটা কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে। খাওয়াতে তো পারলাম না, খেতে তো আর পারবে না, একটু দেখে বলবে কেমন হয়েছে। আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দেবে। এবার আমি একটা প্লেটে একটু তুলে ঠান্ডা করতে দিচ্ছি, গরম তো একটু ঠান্ডা করে একটু টেস্ট করে দেখব কেমন খেতে হয়েছে। তাই অল্প পরিমাণে একটু প্লেটের মধ্যে ঠান্ডা করতে দিলাম। এবার দেখো বন্ধুরা, আচারটা একটু ঠান্ডা হয়ে গেছে আর আমি টেবিলের ওপর নিয়ে বসে পড়লাম আচারটা নিয়ে খেতে। আসলে আমি লোভই সামলাতে পারছি না, এত সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে আর মনে হচ্ছে কখন খাবো কখন খাবো। আর মিমি গেছে স্কুলে, মিমির জন্যই বিশেষ করে আচারটা করা, ও খেতে খুবই পছন্দ করে কুলের আচার। কুলের আচার কি যে কোনো আচার খেতেই পছন্দ করে। তো আমি যেভাবে আচারটা করলাম বন্ধুরা সবাই করতে পারো, কিন্তু এরকম করে একটু করে দেখো, দারুণ টেস্টি হয়। এর আগেও আমি এরকম করে আচার করেছি, আবার করলাম। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত, আবার দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাও অন করে রাখবে। যখনই আমি ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে।